নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশের সাধারণ মানুষ। তারা বলছেন, নির্বাচিত সরকার এলে বদলে যাবে দেশের চিত্র, ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ। তারা মনে করেন, সংস্কার আর নির্বাচনের কাজ একসাথেই চলতে পারে। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপাতত সব ধোঁয়াশা কেটে গেছে প্রধান উপদেষ্টার রোডম্যাপ ঘোষণায়। রোজার আগে ফেব্রুয়ারিতেই অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। নির্বাচন নিয়ে সরকারের এমন অবস্থানে আশার আলো দেখছেন সাধারণ মানুষ। বন্দর নগরী চট্টগ্রামের মানুষ বলছেন, নির্বাচিত সরকার এলে ব্যবসা বাণিজ্য বিনিয়োগে কোনো রকমের অনিশ্চিত পরিবেশ আর থাকবে না। আমাদের একদম প্রত্যাশা থেকে আমাদের রাষ্ট্রটা যেভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলে একটা ভোট দিয়ে একজনকে প্রার্থী নির্বাচন করবে। অতীতের কালিমা মুছে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন এই সরকারের জন্য চ্যালেঞ্জিং বলেও মনে করেন সাধারণ মানুষ। আমরা একটা নির্বাচিত সরকার পাবো, ওরা একটা জবাবদিহিতা আছে। এখন বর্তমান সরকারের কোনো জবাবদিহিতা নাই। আগামী নির্বাচিত সরকারের মাধ্যমে তারুণ্যের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে, এমনটাই চাওয়া তরুণদের। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হয়ে তাড়াতাড়ি যেটা দরকার, নির্বাচন দিয়ে ওনারা হাত ছেড়ে বাজু করে। ভোট যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়, সবাই যেন ভোট দিতে পারেন, সে কথাও বলেন কেউ কেউ। সিলেক্টিভ একটা ডেট ঘোষণা করলে আমরা আশা করতাম যে ভালো হতো। ফেব্রুয়ারিতে ঈদের আগে ইলেকশন হবে, এটা আমাদেরকে আশা জাগাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ও অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান রংপুরবাসী। ভালো একটা সরকার না হওয়া পর্যন্ত দেশের মধ্যে নৈরাজ্য চলতেই থাকবে। যথাসময়ে নির্বাচনে বাংলাদেশে হওয়াটা দরকার। গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতীয় নির্বাচন জরুরি। এর সুনির্দিষ্ট সময় ঘোষণা জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন খুলনাবাসী। সারা দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ, আমরা মনে করি যে নির্বাচনটা হয়ে গেলে এই পরিবেশ থেকে মানুষ মুক্তি পাবে। নির্বাচনটা দ্রুত হয়ে গেলে ভালো হয়। বগুড়ায় অধিকাংশ মানুষ নির্বাচনের পক্ষে হলেও অনেকে আবার সংস্কার ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত চান আগে। সংস্কারেরও দরকার, ইলেকশনেরও দরকার। আমার মনে হয় সংস্কার হওয়ার পরে ভোট হয় ভালো। নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন গোপালগঞ্জবাসী। এই সরকারের নির্বাচন দেওয়ার কোনো সদিচ্ছা নেই বলে জানান তারা। বর্তমান যে পরিস্থিতি, সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে না। নির্বাচনে যে কোনো একটা লোক এসে দাঁড়ালি তো মনে করেন যে কোনো কাজ আমাকে দিক তাকাবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় সন্তুষ্টি প্রকাশ করেছে টাঙ্গাইলের সাধারণ মানুষ। অবাধ সুষ্ঠু ভোট আয়োজনেরও দাবি তাদের। নির্বাচনের মাধ্যমে সবকিছু সব চলবে আর কি, অফিস আদালত সবকিছু। কোনো দুর্নীতি যেন থাকে না, এটাই আমরা আশা করি। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে এবং সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। প্রিয়া কুন্ডু, ডিবিসি নিউজ ডেস্ক।